আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাকবাংলো সড়ক, লালমোহনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে আমরা শ্বাসের ব্যায়াম কেন করব এবং শ্বাসের ব্যায়াম কীভাবে করে এটা একটু দেখাবো। দেখা যাচ্ছে আমরা যদি শ্বাসের ব্যায়াম করি তাহলে আমাদের কী কী উপকারে আসে। আমরা যদি অক্সিজেনটা, যার শ্বাসটা বলো সে পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী। অক্সিজেন আমরা যদি শ্বাসের ব্যায়াম করি তাহলে আমাদের এক নম্বরে হচ্ছে হজম প্রক্রিয়াটা ভালো হয়, দুই নম্বর হচ্ছে দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করা যায়, মানসিক দুশ্চিন্তা কমায়, হাইপার টেনশন নিয়ন্ত্রণ থাকে, হার্টটা ভালো থাকে, ব্রেনটা কুল থাকে। আর যারা দীর্ঘমেয়াদী রোগে ভোগেন তাদের দীর্ঘমেয়াদী রোগ ভালো হতে সাহায্য করে। কারণ হচ্ছে যার শ্বাস সবচেয়ে বেশি ভালো সে পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী। কারণ এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যারা দীর্ঘমেয়াদী রোগে ভোগে তাদের জন্য শ্বাসের ব্যায়ামটা একান্ত প্রয়োজন। আর 80% রোগ ভালো হয় শ্বাসের ব্যায়াম করার মাধ্যমে। আর আরেকটা কথা হচ্ছে, দেখা যায় আমাদের কাছে অনেক রোগী আসে বলে যে আমাদের বুক কাঁপাকাঁপি আছে, বুকে পালপিটেশন হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আর অনেকে গ্রামে বলে যে বুকের ভিতরে মোচড় দেয়, এটা গ্রামের ভাষায়। কিন্তু এই মোচড় দেওয়াটাকে বুকের পালপিটেশন এবং বুক কাঁপাকাঁপি থেকে বাঁচার জন্য শ্বাসের ব্যায়ামটা এক নাম্বার একটা ঔষধ। বা মানুষের বডিতে দুইটা অ্যাক্টিভিটি থাকে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। আর যে কোনো ভিডিও আমরা যদি বানাই বিস্তারিত বললে অনেক সময় লাগে, আমি অনেক সময় নিচ্ছি না। এজন্য আমাদের শ্বাসের ব্যায়ামটা করা একান্ত দরকার। আমরা 10 ধরনের শ্বাসের ব্যায়াম আছে, কিন্তু আমি শুধু একটা শ্বাসের ব্যায়াম দেখাবো। একটাই আমরা করি, বেশি দরকার নাই, কারণ আমরা ব্যস্ততার মাঝে এত কিছু প্রয়োজন নাই। শুধু একটা শ্বাসের ব্যায়ামটাই করি। শ্বাসের ব্যায়ামটা হচ্ছে আমরা যত আস্তে আস্তে নাক দিয়ে শ্বাসটা নিব, পেটটা ফুলাবো এবং মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়ব। তাহলে আমি যে কথাগুলো বলছি এতক্ষণ পর্যন্ত এই উপকারগুলো পাবো। যেমন আমাদের প্রেশারটা ভালো থাকে, দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করা যাবে এবং হজম প্রক্রিয়া ভালো হবে, আমাদের হাইপার টেনশনটা নিয়ন্ত্রণ থাকবে, অক্সিজেনের সাপ্লাই ভালো হবে, ব্রেনটা কুল থাকবে, দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করা যাবে শুধু শ্বাসের ব্যায়ামের মাধ্যমে। আমি একটু শ্বাসের ব্যায়ামটা দেখাচ্ছি। আমাদের শ্বাসের ব্যায়াম আছে 8 থেকে 10 ধরনের, কিন্তু আমরা শুধুমাত্র একটা শ্বাসের ব্যায়ামই কন্টিনিউয়াস করি, যে সময় পাই সে সময়ই করব। যেমন আমরা শ্বাসের ব্যায়ামটা হচ্ছে নাক দিয়ে শ্বাস নিয়ে পেট ফুলাবো, মুখ দিয়ে যত আস্তে আস্তে আমরা ছাড়তে পারি। আমি একটু দেখাচ্ছি। আবার করতেছি।
আমরা এভাবে নাক দিয়ে শ্বাস নিয়ে পেটটাকে ফুলাবো, মুখ দিয়ে যত আস্তে আস্তে ছাড়তে পারি, যত শ্বাসটাকে ধরে রাখতে পারি, ততই আমাদের জন্য বেনিফিট। এই নিয়মগুলো যদি এই শ্বাসের আমরা যে সময় পাই সে সময় আমরা করব, ইনশাল্লাহ আমরা দীর্ঘমেয়াদী রোগ আর যে সমস্যাগুলো বলছি এই সমস্যাগুলো থেকে বাঁচতে পারবো। দেখা যায় যাদের বুক কাঁপাকাঁপি আছে, বুকে পালপিটেশন আছে, অনেকে বলে যে গ্রামের বাসায় যে বুকের ভিতরে মোচড় দেয়, আমার কলজাটা মোচড় দেয়। এই মোচড় দেওয়া থেকে বাঁচার জন্য আমরা এই কাজগুলো করতে পারি। যেমন আমরা ইন্ডোভার 10 প্রোপানল গ্রুপের ওষুধ অনেকে দীর্ঘমেয়াদী খাই। এই দীর্ঘমেয়াদী ওষুধ থেকে বাঁচার জন্য আমরা এই শ্বাসের ব্যায়ামটা করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে, আর আপনারা আমার পাশে থাকবেন। আর আমি আপনাদের চেষ্টা করব স্বাস্থ্য বিষয়ক আরও নতুন নতুন তথ্য দেওয়ার জন্য। আর আপনারা আমাকে ইনবক্সে লিখবেন স্বাস্থ্য বিষয়ক কোনো পরামর্শ লাগলে আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।